পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পরিবর্তনের আরেকটি নাম। ব্যবসায়ীদের পরিবর্তন বলা শুধুমাত্র প্রক্রিয়া। ট্যাক্সির রং পরিবর্তন হয়েছে, কিন্তু ট্যাক্সি নয়। এক সময় রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি সবাই এই ট্যাক্সি ব্যবহার করেছেন। আজ ব্যবহার হচ্ছে নতুন গাড়ি, দাম বড়, নতুন কোম্পানি বাজারে। কলকাতার ঐতিহ্য হল ট্যাক্সি সমাপ্তির পথে। ভবিষ্যৎই ভেবে দেখেছেন কলকাতার বুক থেকে একটি ঐতিহ্য হারিয়ে যেতে চলেছে। হারানো সুরে হলুদ ট্যাক্সি আলোচনায় শহর কলকাতা। 15 বছরের ঊর্ধ্বে সমস্ত হলুদ ট্যাক্সি আর রাস্তায় চলতে পারবে না। হিন্দুস্তান মোটরস 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1980 সাল পর্যন্ত তারা ভারতের প্রথম গাড়ি নির্মাতা ছিল। অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করে এই কোম্পানি, যা 1957 থেকে 2014 সাল পর্যন্ত জনপ্রিয় ছিল। 11 ফেব্রুয়ারি 2017-এ হিন্দুস্তান মোটরস 80 কোটি রুপি বিবেচনার জন্য ট্রেডমার্ক সহ অ্যাম্বাসেডর ব্র্যান্ড বিক্রির জন্য পিউজেটসা এর সাথে একটি চুক্তি সম্পাদন করেছে। টাই আপে দুটি গ্রুপের কোম্পানির মধ্যে দুটি যৌথ উদ্যোগ চুক্তি রয়েছে। নতুন অ্যাম্বাসেডর মডেলটি 2024 সালের ডিসেম্বরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাট, ভারত সরকার অসুস্থ কোম্পানি থেকে গুজরাট ট্রাক্টর গঠন করেছে। 1999 সালে মাহিন্দ্রা ট্র্যাক্টরস কোম্পানির 60% ক্রয় করে এবং 2001 সালে কোম্পানির বাকি অংশ ক্রয় সম্পন্ন করে। এর নামকরণ করে মাহিন্দ্র গুজরাট ট্র্যাক্টরস লিমিটেড। বর্তমানে কলকাতার রাস্তায় প্রায় 7000 হলুদ ট্যাক্সি চলছে, কিন্তু এই বছর বসে যাচ্ছে 4500 মতো হলুদ ট্যাক্সি। অনলাইন ক্যাব বুকিং আসার পর থেকেই ধীরে ধীরে রাস্তায় কম চলতে শুরু করেছিল হলুদ ট্যাক্সি। সিটি ট্রান্সপোর্টের নতুন নিয়ম অনুযায়ী হিন্দুস্তান মোটরসের উৎপাদন বন্ধ হয়ে গেছে। 1980 সাল পর্যন্ত এইচএম ছিলেন ভারতের প্রথম গাড়ি নির্মাতা। অ্যাম্বাসেডর গাড়ির জন্য পরিচিত কোম্পানিটি 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি। বহু বছরের এই আকর্ষণ আজ বিলুপ্তির পথে। সরকার 15 বছরের বেশি পুরনো প্রায় 2500 ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করেছে। এতে উদ্বেগের মুখে হলুদ ট্যাক্সি চালক, ইউনিয়ন এবং নাগরিকরাও। এই প্রেক্ষাপটে সমস্যা সমাধানের লক্ষ্যে গীতিকার, লেখক ও কবি ঝর্ণা ভট্টাচার্য আলোচনা সভার আয়োজন করেন হারানো সুরে হলুদ ট্যাক্সি নামে। এতে অংশ নেন বিশিষ্ট ব্যক্তিরা, যা শহরের সাংস্কৃতিক প্রতীক হারানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। আপনার কি মতামত? আপনার চিন্তাভাবনা আমাদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিন্দুস্তান মোটরস এখন গাড়ি তৈরি করা, অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করা বন্ধ করে দেয়। হলুদ ট্যাক্সি বলতে তো হলুদ রঙের একটা ডিজায়ার হতে পারে না, বা হলুদ রঙের একটা ওয়াগনার হতে পারে না, হলুদ রঙের অ্যাম্বাসেডরই হতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন হলুদ ট্যাক্সি বলতে আমরা যেটা বুঝি সেটাকে চালু রাখার। এখন অ্যাম্বাসেডর গাড়ি আর তৈরি হয় না। যে গাড়িগুলো তৈরি হয়ে গেছে, কখনোই আমি বলতে পারি না এটা যে আজকে যেখানে পরিবেশ নিয়ে এত কথা হচ্ছে, এত সবকিছু হচ্ছে এবং এটা একটা বাস্তব সমস্যা, আমরা সবাই এটাকে অ্যাকসেপ্ট করছি। তাই কলকাতার নস্টালজিয়ার স্বার্থে শুধুমাত্র 35 বছর, 45 বছর, 150 বছর পর্যন্ত পুরনো অ্যাম্বাসেডর চলুক, এটাকে অ্যালাউ করতে হবে। এটা বাস্তবসম্মত নয়, এটা হয় না কখনো। এখন যদি নতুন অ্যাম্বাসেডর গাড়ি তৈরি না হয়, তাহলে আগের যে হলুদ ট্যাক্সি গুলো চলে যাবে, নতুন হলুদ ট্যাক্সি আসবে কোথা থেকে? সত্যি এর উত্তর আমরা জানি না। এখন আমরা চাইলেই কালকে থেকে আমাদের জেনারেশনটা একটু পুরনো হয়ে যাবে এবং একদম এখন যে 5-6 বছর বয়সী আগামীকাল যে জন্মবে, সে যখন বড় হবে, তার কাছে সে হলুদ ট্যাক্সিকে আর কলকাতার সাথে এইভাবে আইডেন্টিফাইও করবে না যে হলুদ ট্যাক্সি হারিয়ে গেল বলে আমার খুব খারাপ লাগলো। হয়তো একটা জেনারেশন, যে কোনো যখন ট্রানজিশন হয় তখন একটা দুটো জেনারেশন সেই তার কি বলবো চলে যায়। এরকম নাম রাখবার অন্যতম কারণ হচ্ছে আমরা ধরেই নিয়েছি যে হলুদ ট্যাক্সি আর থাকছে না। এবারে প্রশ্ন হলো, হলুদ ট্যাক্সি আমাদের মনে কতটা জায়গা জুড়ে রয়েছে, আমরা কতটা রোমান্টিক হলুদ ট্যাক্সির ব্যাপারে। দ্বিতীয় হবে যে হলুদ ট্যাক্সির আদৌ প্রয়োজন আছে কি এই মুহূর্তে। দেখুন, একটা সময় গরুর গাড়ি চলতো, গরুর গাড়ির কাঠের চাকা হতো। তো কাঠের চাকা যারা বানাতো, তারা যখন দেখা গেল গরুর গাড়িটা চলবে না, গরুর গাড়ি কলকাতার রাজপথে আর থাকবে না, তখন তারা কেটে ভাসাতেও পারে যে গরুর গাড়ি উঠে গেল, কাঠের চাকা যারা বানাতো তাদের কি হবে? কাঠের চাকা তো আর আমরা